আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আপনাদের সামনে দুইটি ইনভার্টার মেরামত করে দেখাবো। এই দুইটি ইনভার্টারে কি সমস্যা এটা আপনাদের জানাবো। তো এই ইনভার্টারটা নিয়ে আসছে আমার দোকানে সার্ভিসিং করে নেওয়ার জন্য এক কাস্টমার ভাই। তো এই ইনভার্টারটার প্রবলেম হচ্ছে লাল এবং সবুজ দুইটা ইন্ডিকেটারই জ্বলে ওঠে। দুই ইন্ডিকেটারের পয়েন্টের জায়গায় লেখা আছে, একটা লেখা আছে পাওয়ার, একটা লেখা আছে ফল্ট। তো ফল্ট অর্থই সমস্যা। যখন ফল্ট লেখা লাল বাতিটা জ্বলে উঠতেছে আর পাওয়ার লেখা সবুজ বাতিটা জ্বলতেছে, তার মানে পাওয়ার লেখা অর্থ পাওয়ার পাচ্ছে, আর ফল্টটা যখন জ্বলে উঠতেছে তার মানে এই ইনভার্টারটা বোঝাচ্ছে এই ইনভার্টারের সমস্যা। এই বাতি যখন জ্বলে উঠতেছে তখন কিন্তু এর আউটপুট কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। তো এটা কি কারণে হয় এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। তো এই ইনভার্টারগুলোর মূলত এই ফল্ট লেখা আসে, এই যে আইসি, তারপরে এখানে মসফেটগুলো থাকে, এগুলো যদি খারাপ হয়, এই আইসিটা যদি খারাপ হয়, সেই ক্ষেত্রেই এই ফল্ট লেখাটা আসে। অর্থাৎ ইনভার্টারের যে কোনো একটি কম্পোনেন্ট নষ্ট হলেই আপনাদের এই ফল্ট বাতিটা আসবে। তাতেই আপনারা বুঝতে পারবেন এই ইনভার্টারের সমস্যা। শুধু তাই না, কখনও যদি ব্যাটারির চার্জটা একদম জিরো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই ফল্ট লেখাটা আসবে। ফল্ট মানেই আপনার ইনভার্টারে কোনো না কোনো ট্রাবল হচ্ছে, সেই সিগন্যালটাই এই ইন্ডিকেটারের মাধ্যমে দিচ্ছে। যখন আপনাদের এই ফল্ট লেখা বাতি জ্বলে উঠবে তখন আপনাদের বুঝতে হবে যে কোনো কিছু সমস্যা আছে। তো এই ইনভার্টারে আমি সমস্যা পেলাম এই 4টা মসফেট শর্ট। তো এ পাশে দুইটা মসফেট দেওয়া আছে, ডিসি সাইডের মসফেট। ডিসি সাইড আমরা তাকেই বলি যে পাশে দিয়ে ব্যাটারি লাইন ইনপুট হয়, আর এসি সাইড আমরা সেটাই বলি যে সাইড থেকে বিদ্যুৎ বের হয়। তো এটা হলো ডিসি সাইডের মসফেট। তো এই ডিসি সাইডের মসফেটের মাপ আমরা ধরলাম, আমাদের মাল্টিমিটারে মাপ দেখাচ্ছে ডিসি সাইডের মসফেট ভালো, আর এসি সাইডের মসফেট দেখালো শর্ট, যার কারণে আমরা এসি সাইডের মসফেটগুলো খুলে ফেলছি, খুলে সমাধান করার চেষ্টা করছি। তো দেখা যাক এটার সমস্যাগুলো সমাধান হয় কি না। তো এই মসফেটগুলো খোলার আগে আমি কিন্তু একটু করে রাং দিয়ে নিলাম যাতে আমি ইজিলি এই মসফেটগুলো খুলতে পারি। তো রাং যদি আমরা দিয়ে, নতুন রাং যদি দিয়ে যদি তাতালে এভাবে ধরি তাহলে মোটামুটি ইজিলি এই মসফেটগুলো খোলা যায়। আর আমরা যদি নতুনভাবে রাং না দিয়ে খোলার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু মসফেটগুলো এত সুন্দর বা এত ইজিলি খোলা যেত না। তো যারা নতুন মেকানিক আছেন, এই কাজের সঙ্গে জড়িত আছেন, বা অনেকে এই কাজগুলোকে ভালোবাসেন, মেকানিক না কিন্তু কাজ করার আগ্রহ পোষণ করেন, তারা আমার এই টেকনিকগুলো অবলম্বন করলেই আপনারা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। তো আমি সাগারের সাহায্যে প্রত্যেকটি মসফেটের গোড়াতে আমি সার্কিট বোর্ডে সাকার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই সাকার ব্যবহার করলে এখানকার যে ছিদ্রগুলো আছে নিখুঁতভাবে সেগুলো পরিষ্কার হয়ে যায়, রাংগুলো সরে যায়। তো আমি সাকারের সাহায্যে পরিষ্কারটা করে নিচ্ছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা কাজ করার আগ্রহ করছেন তারাও আমার মতো এইভাবেই সাকার দিয়ে পরিষ্কার করে নেবেন। সাকার দিয়ে পরিষ্কার সম্পূর্ণ হওয়ার পর আপনারা এই সার্কিটটা পেট্রোল দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করে তারপরে এই সার্কিট বোর্ডের বাইসিং চেক করবেন। তো আপনারা দেখতে পারলেন আমি এই সার্কিট বোর্ডটা পেট্রোলের সাহায্যে পরিষ্কার করছি। তো পেট্রোল বা কেরোসিন যে কোনো কিছু দিয়ে আপনারা সার্কিটটা পরিষ্কার করতে পারবেন। তো এটাতে মসফেট কত নাম্বার দেওয়া ছিল সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু আমি সামনে ধরলাম। এখানে দেওয়া আছে 7N65, এটা এসি সাইডের মসফেট। তো আমি এখন মসফেট খুলে ফেলেছি, লাগাই দেখি ফল্ট বাতিটা জ্বলে কিনা। তো দেখুন ইতিমধ্যে সবুজ বাতিটা কিন্তু জ্বলতেছে, কিন্তু লাল বাতিটা কিন্তু জ্বলতেছে না। তার কারণ লাল বাতিটা জ্বলতেছে না, অর্থাৎ ফল্ট বাতিটা আউট হয়ে গেছে। যখন আমরা নষ্ট মসফেট খুলে ফেলবো তখন
দেখব যে ফল্ট বাতিটা আর জ্বলে কি না। তো আমি দেখতেছি ফল্ট জ্বলতেছে না, ওই জন্য এই ইনভার্টারের যে বাইসিং ভোল্টেজটা, প্রত্যেক মসফেটের গোড়ায় বাইসিং ভোল্টেজ থাকে, তো সেই ভোল্টেজগুলো ক্লিয়ার আছে কি না। তো এই ইনভার্টারের বাইসিং ভোল্টেজটা ক্লিয়ার আছে। তো বিষয় হচ্ছে মসফেট খোলার পরেও যদি আমি দেখতাম ফল্ট বাতিটা জ্বলে উঠেছে, সেই ক্ষেত্রে বুঝতে হতো এই ইনভার্টারে যে 3টা আইসি দেওয়া আছে, এই 3টা আইসির মধ্যে যে কোনো একটা আইসি খারাপ। তবে কোন আইসিটা খারাপ এটা বোঝার জন্য আপনাদের করতে হবে, যেহেতু এসি সাইডের মসফেট নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে একটা আনুমানিক করা যায় যে এসি সাইডের আইসি ফল্ট হতে পারে। সেটা দেখার জন্য এই বাইসিং ভোল্টেজটা দেখবেন। যখন ফল্ট বাতি জ্বলবে তখন এই বাইসিং ভোল্টেজটা থাকবে না, তখন বুঝতে পারবেন যে এসি সাইডের আইসিটা খারাপ আছে। তখন এসি সাইডের আইসিটা খুলে ফেলে আবারও আপনারা ব্যাটারির সঙ্গে এই সার্কিটটি কানেকশন করবেন, তখন দেখবেন ফল্ট বাতিটা জ্বলে কি না। তখন যদি দেখেন যে ফল্ট বাতি জ্বলতেছে না, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে ওই আইসিটা খারাপ ছিল, যার কারণে ফল্ট বাতিটা জ্বলতে ছিল মসফেট খোলার পরেও। পরবর্তীতে ওই আইসিটা আপনারা চেঞ্জ করে দিলেই এই ফল্ট আসাটা সমাধান হয়ে যাবে। তারপর আইসি লাগানোর পর বাইসিংটা ক্লিয়ার করবেন। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে মসফেট আমি লাগাবো 840 নাম্বারের, আর ছিল 7N65। তো 7N65 থেকে 840 নাম্বারের মসফেট অনেক ভালো হয়, এর ওয়াট এবং অ্যাম্পিয়ার অনেক বেশি, এই জন্য আমি 840 লাগাবো। আর এখানে দেখাচ্ছি আপনাদের আইসি। আপনারা জানেন এই ইনভার্টারগুলোর আইসি কিন্তু অ্যাভেলেবেল না, কিন্তু আমার কাছে আছে। এখানে দেখতেছেন 3DD ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরগুলো ইনভার্টারে ব্যবহার হয় SMD। তো এই ট্রানজিস্টরগুলোও কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু আমি ইনভার্টার মেরামত করি, যার কারণে এই মসফেট এবং আমি যে SMD আইসি এবং ট্রানজিস্টর এগুলো কিন্তু চায়না থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে এসেছি, যার কারণে আমি এই ইনভার্টারগুলো খুব সুন্দরভাবে কাজ করে দিতে পারি। বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনি কাজ করে নেন, কাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ওইভাবে বলতে পারবে না, তবে আমি বলতে পারবো আমি যে মসফেটগুলো দিচ্ছি এগুলো A গ্রেডের 1 নাম্বারের মসফেট। এগুলো প্রত্যেক মসফেটের দাম 120 টাকা পিস, এগুলো A গ্রেডের মসফেট। আর বাজারে আপনারা লোকাল মসফেট পাবেন, সেগুলো কিন্তু লাগানো মাত্রই কেটে যাবে, চেকই করতে পারবেন না। আর এই মসফেটগুলো যদি যারা ইনভার্টারের কাজ করার আগ্রহ করতেছেন, তারা যদি করতে চান তাহলে তারা আমার মতোই চায়নাদের কিছু ক্রোমে যাবেন, গিয়ে চায়নাদের কিছু সাইট আছে, সেই সাইট থেকে আপনারা অর্ডার করে এই মসফেটগুলো নিতে পারবেন। আর এই মসফেট নিলে মিনিমাম 500 থেকে 1000 পিস নিতে হয়। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কত টাকার একটা ব্যাপার। যখন আপনারা 10, 20, 50 পিস নেবেন, তখন কিন্তু দাম অনেক বেশি ধরবে, 120-এর জায়গায় 220 টাকা বলবে। আমি এরকমটা দেখেছি। তো এই হলো বিষয়। আর যারা এই ভিডিওটি মেকানিক দেখছেন, ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে, কোনো উপকারে আসে আমার ভিডিওগুলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এ ধরনের ইনভার্টার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেরামত করিয়ে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেরামত করে নিতে আগ্রহী আছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো মসফেট লাগানো আমার কমপ্লিট। এখন ইতিমধ্যে দেখুন ব্যাটারিতে সংযোগ দেওয়া মাত্র আমি কিন্তু এই ইনভার্টার আউটপুট জ্যাকে একটা চার্জার লাগিয়েছি, চার্জারটা কিন্তু আউটপুট দিচ্ছে, অর্থাৎ চার্জারে একটা ইন্ডিকেটার আছে, সেটা জ্বলতেছে। তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আর একটা ইনভার্টার, এই ইনভার্টারটা নিয়ে আসছে এক মেকার ভাই। তো আমাদের শহরে কাজ করে, তার দোকানটি গ্রামে। তো কোথায় সেটা আমার শোনা হয়নি, যার কারণে আমি বলতে পারলাম না। তবে সে ভাই মাঝে মাঝে আমার থেকে ইনভার্টার মেরামত করে নেয়। তো আমার ভিডিও সে দেখে, আমাকে বলল। তো বিষয় হচ্ছে
ভাই আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ইনভার্টারটা মূলত দেখুন কি অবস্থা, এখানে ডিসি সাইডে মসফেট নষ্ট হয়ে কালসে হয়ে গেছে, আর এসি সাইডের মসফেট তো আপনারা দেখলেন, আমি দেখালাম যে ওগুলো খুলে ফেলেছি। তো এইটার ডিসি সাইডের মসফেট নষ্ট হয়ে গেছে, বোর্ডে কালসের মতো হয়ে আছে। তো আমি ডিসি সাইডের মসফেট সবগুলো চেক করব। তো এই মসফেটগুলো চেক করে দেখব ভালো আছে কি না। তো এই ডিসি সাইডের মসফেট এটা দেখতে পাচ্ছি শর্ট, তো এই মসফেটগুলো শর্ট হয়ে গেছে। তো আমি এই 4টা মসফেটই খুলে ফেলবো। তো আমি মসফেটটা ব্যাখ্যা করলাম, তারপর দেখতেছি এখানে যে রেজিস্টার আছে রেজিস্টারগুলোও পুড়ে গেছে। তো আমি রেজিস্টারগুলোও চেঞ্জ করে দেব। এমনকি দেখুন এই মসফেটের গোড়া কিন্তু ফেটে একদম একটা লেগ একদম আউট হয়ে গেছে, ফেটে পুড়ে আউট হয়ে গেছে। তো ইনভার্টারগুলোর আসলে মূলত সমস্যা হয় কি, আপনারা কিন্তু এর আগেও আমার বেশ কিছু ভিডিও দেখেছেন, সবগুলো ইনভার্টারে কিন্তু মসফেট দিয়েই তৈরি করা। এমনকি প্রত্যেক ইনভার্টার যদি নষ্ট হয় আপনারা ধরেই নেবেন যে তার মসফেট নষ্ট হয়ে গেছে। ইনভার্টার নষ্ট হলে অ্যাভেলেবেল প্রবলেম। আমি যদি 100টা ইনভার্টার মেরামত করে থাকি কথার বিষয়, তার মধ্যে 95টারই মসফেট খারাপ হয়, আর 2-1টার হয়তো বা টুকটাক সমস্যা হতে পারে। এটা হতে পারে ফিউজ, হতে পারে সুইচ বা ইত্যাদি ইত্যাদি। তো আমি এই 4টা মসফেট খুললাম। 4টা মসফেট খোলার পর 2টা রেজিস্টারও দেখলাম পোড়া, আর এই 2টা ভালো। তো এই 2টা যেহেতু ভালো, এই 2টা আমি রেখে দিব, আর যে 2টা খারাপ এই 2টা আমি চেঞ্জ করে দেব। আর এখানে ব্যবহার করা আছে এসএমডি রেজিস্টার, তার পরিবর্তে আমরা রেগুলার রেজিস্টার ব্যবহার করব, যেগুলো অ্যাভেলেবেল কোয়ার্টার সাইজ হয় সেই রেজিস্টারগুলো আমি ব্যবহার করব এই সার্কিট বোর্ডে। তো এই ডিসি সাইডের মসফেট এবং রেজিস্টারগুলো লাগিয়ে তারপরে আমি দেখব সমাধান হয়েছে কি না। সো বন্ধুগণ, ওই ইনভার্টারটার ডিসি সাইডের মসফেট এবং এসি সাইডের মসফেট এবং রেজিস্টার লাগিয়ে সমাধান হয়ে গেছে। তো আমি আপনাদের ভিডিওতে ওটা দেখানো সম্ভব হয়নি, কারণ ওটা কমপ্লিট হয়ে যাওয়ার সময় কাস্টমারের বেশ চাপ পড়ে গেছিলো, যার কারণে তাকে ওটা আমরা দিয়ে দিয়েছি। এই হলো বিষয়। তো এখানে আরেকটা ইনভার্টার দেখতে পাচ্ছেন, এটা 3000 ওয়াটের ইনভার্টার। তো এটার প্রবলেমটা আজকে শেয়ার করব না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন।